আজকে আমি খুব সুন্দর একটা মাছের রেসিপি করে দেখাবো। ভালো লাগবে ইনশাল্লাহ। বন্ধুরা সবাই সাথে থাকবেন, আমার পুরো ভিডিওটা দেখবেন। আমি প্রথমে গরম তেলে আলুগুলো ভেজে নিলাম। সেদ্ধ করে রাখা আলু ছিল। এখন পেঁয়াজটা ভাজবো বেশ কিছুক্ষণ। দেখেন মোটামুটি ভাজা হয়ে আসছে, তখন আমি মাছগুলো লবণ দিয়ে ভেজে নেব। আমার অনেক বন্ধুরাই, অনেক ছেলেমেয়েরাই তারা মাছ খেতে চান না, তাদের জন্য আমার এই পদ্ধতিটা। তারপর পেঁয়াজের সাথে কাঁচামরিচের সাথে মাছটা বেশ কিছুক্ষণ ভেজে নেব। তাহলে দেখবেন মাছের যে একটা গন্ধ গন্ধ ভাব, যেই গন্ধটার জন্য অনেকে খেতে চান না, তারাও অনেক পছন্দ করে খাবেন ইনশাল্লাহ। তারপর আমি একে মাছের সব মশলাগুলো দিয়ে দিলাম। এখন মশলা দিয়েও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। সুন্দর এখন একটা স্মেল চলে আসছে। মোটামুটি ভাজার মধ্যেই মাছটা অনেকটা হয়ে আসে। তারপরে এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও আবার একটু ভেজে নেব। দেখেন মাছ রান্নাটা দেখলেই মানে খেতে মন চাইবে। আমার রাঁধুনি বন্ধুরা, আমার সকল বন্ধুদের জন্য আমার আজকের এই রেসিপিটি। খুব সুন্দর একটা গন্ধ চলে আসছে। এখন পানি খুব একটা দিতে হবে না, মাছটা মোটামুটি কষানোর মধ্যে অনেকটা হয়ে এসছে। এখন বাস আরেকটু হওয়ার অপেক্ষা। আর আরেকটা কথা বন্ধু, না বললেই নয়, যে কোনো তরকারিতে গরম পানিটা ইউজ করলে তরকারির স্বাদটা অন্যরকম হয়। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভেজে রাখা জিরা গুঁড়ো। আমি জিরা ভেজে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছিলাম। এই যে নামানোর আগ মুহূর্তে আমি দিয়ে দিলাম। অনেকে একটু ঝোল ঝোল পছন্দ করেন, অনেকে একটু কম ঝোল পছন্দ করেন। এই জিরা গুঁড়োটা যার যার পছন্দ মতো দিয়ে দিবেন, কিন্তু মনে রাখতে হবে নামানোর আগ মুহূর্তে দিবেন, তাহলে খেতে খুবই সুন্দর একটা স্বাদ হয়। বাস তৈরি। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।